আশুরা অর্থাৎ মোহরমের ১০ তারিখ কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর সাথে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। ইয়েজিদ ক্ষমতায় এসেই নির্যাতন এবং অত্যাচারের স্ট্রিম রোলার চালাতে শুরু করে। জনগণ তার এসব আচরণে অস্থিষ্ট হয়ে মদিনা ও কুফাবাসীরা ইমাম হুসাইনকে গোপনে চিঠি পাঠিয়ে তাকে খলিফা রূপে পাওয়ার দাবি জানায়। অন্যদিকে মদিনাবাসীদের মধ্যে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর ঘনিষ্ঠ, তারা তাকে কুফা অর্থাৎ ইলাকে ফিরে যেতে নিষেধ করতে থাকেন, কেননা তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদ কুফাবাসীদের ভয় দেখালে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর পথ্য ত্যাগ করবে। এই সন্দেহ দূর করার জন্য তিনি তার চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠিয়ে কুফার সার্বিক অবস্থা তাকে জানাতে বলেন। কুফাবাসীদের চিঠির সত্যতা পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের ১৯ জন সদস্যসহ প্রায় ৫০ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইয়াজিদ যখন এই সংবাদ শুনতে পায় তখন সে উত্তেজিত হয়ে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারেন। ইয়াজিদের প্রতিনিধি ইবনে জিয়াদ কুফায় আকিলের জীবন কেড়ে নেয়। এদিকে ফোরাত নদীর তীরের কারবালায় যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছান তখন ইবনে জিয়াদ ও তার বাহিনী কাফেলাকে অবরোধের মুখে ফেলে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার তাঁবু গাড়েন ফোরাত নদীর তীরের এই কারবালার ময়দানেই। কিন্তু উবাইদুল্লাহর সৈন্যরা ফোরাত নদীর পার ঘিরে ফেলে যাতে কেউ কোনোভাবেই পানি সংগ্রহ করতে না পারে। এদিকে যেই কুফাবাসী তার জন্য জীবন উৎসর্গ করবে বলেছিল তারাই আজকে তাকে এক রেখে পালিয়ে যায়। ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো যেন তেন কেউ নন, সারওয়ারে দু জাহান রাহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তিনি। তার শরীরে বইছে শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু-এর রক্ত। তিনি বড় হয়েছেন জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোলে। তিনি কিভাবে এমন একটি অপমানজনক আদেশ মেনে নেন? তাই স্বাভাবিকভাবেই তিনি এই আদেশ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। আর অত্যাচারী ইয়াজিদ বাহিনী এই বিষয়টিই মেনে নিতে পারেনি। ১০ মুহররমের সকালের আলো ফুটতে না ফুটতেই ফোরাত নদীর তীরে শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপরাধ। ইয়াজিদের ৪০০০ সৈন্য মাত্র ৭২ জনের বিরুদ্ধে এক অসম আক্রমণ শুরু করে। একে একে শহীদ হন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর প্রত্যেক সঙ্গী। একটা পর্যায়ে তার শিশুপুত্র পানির জন্য ছটপট করতে শুরু করে। তাই তিনি যখন তাকে পানি পান করানোর জন্য পাষণ্ডদের কাছে আর্জি করেন তখন তারা সেই শিশুকে খুব কাছ থেকে তীরবিদ্ধ করে শহীদ করে দেয়। অতপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তুলে ধরেন। তিনি জীবনের শেষ বিন্দু পর্যন্ত বীরের মতো লড়ে যান, ঢুকে যান শত্রুদের আস্তানায়। একাই ৪০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর অতর্কিত আঘাতে আহত হন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। লাল হয়ে যায় কারবালার প্রান্তর। জালিমেরা এতটাই নির্দয় ছিল যে তারা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তীব্র কষ্ট পেয়ে শহীদ হন, তবুও বাতিলের সামনে মাথা নত করেননি। এই শিক্ষাই দিয়ে গেছেন সবার প্রিয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বেঁচে আছেন কোটি উম্মতের ব্যথাবেদনায় শক্তি হয়ে। পাশাপাশি আমাদের কারবালার ঘটনা এই শিক্ষা দেয় যে যারা সবসময় বলে আমাদের পাশে আছে তাদের সকলে আসলে সবসময় পাশে থাকে না। অনেকেই পাশে থাকার নাটক করে। এদের থেকেও আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিক বোঝ দিন করুন। আমিন।